তো হ্যালো গাইজ, তো আশা করি তোমরা কেমন আছো, ভালোই আছো। অবশ্যই আমি প্রথম ব্লগ খুলেছি, মানে ইউটিউব চ্যানেল খুলেছি, ব্লগ করতে চলেছি। আমরা যাবো এখন গোয়াতে, মানে গোয়ায় আছি, গোয়া ট্যুরে ঘুরতে যাবো। এই বেশি দেরি করে লাভ নেই, চলো আমি এখন জামা প্যান্ট পরে নিই। তো যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই। তো যাওয়া যাক, জামা প্যান্ট পরে নিয়ে গিয়ে। তো হ্যালো গাইস, আমরা সবাই রেডি হয়ে গেছি। তো হুইলে মাছ ধরতে যাচ্ছি সবার প্রথমে। তো যাওয়ার পথে একটা দাদার সাথে দেখা হয়ে গেল, দাদাটাকে তুলে নিলাম। দাদা কথা বলছে আর কার সাথে বলছি দেখ না, আমি ভাইরাল হব। একটা ভাই আমার ভিডিও করছে। তো হ্যালো গাইজ, আমরা এখন পৌঁছে গেছি মাছ ধরার আশেপাশে। দেখা যাক কিরম কি মাছ ধরতে পারে। এই যে হুইল ফেলে দিল আচ্ছা আমার এক কাকা। তো গাইজ এরা এখন মাছ ধরতে লাগুক, ততক্ষণ আমি একটু দেখো বন্ধুরা, কচি গাছে কচি কচি ডাব ধরেছে, গাছে ফল ধরেছে। বড়শি ফেলার পর 2-3 মিনিট বাদেই আমাদের বড়শিতে একটা তেলাপিয়া তেলাপোকা মাছ থেকে মাছ বাঁধার পর আমরা টান টান বেরিয়ে গেলাম বিচের দিকে, গোয়া বিচের দিকে। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগন। তো হ্যালো গাইজ, আমরা অনেকটা যাওয়ার পর ফাইনালি বিচে পৌঁছে গেছি। आइए देखते हैं बैठचंद मजा आएगा। वाओ, रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। তো হ্যালো গাইস, আমরা যেতে গিয়ে হঠাৎ দেখি আপেল গাছ, আর আমার পাশের থেকে কাকা বলছিল সতীনের ছেলে ওটা পেয়ারা গাছ, আপেল গাছ নয়। आई एम तो अबाक। হ্যালো গাইস, তো ফাইনালি আমরা বিচের ধারে চলে আসলাম। তোমরা দেখতে থাকো, আমি এই যে দেখো তিঙ্গে তিঙ্গে করে হাঁটছি। ঠিক আছে, আমার বিচের ধারে এসে এত সুন্দর লাগছে গাইস, বুঝতেই পারছো। তারপরে কাকা হঠাৎ করে বলে উঠলো আরো জায়গা অনেক ঘোরার বাকি আছে, তো আমি বলে উঠলাম চলো। তার মধ্যে টুক করে একখানা পোজ দিয়ে দিলাম, তার মধ্যেই জল এসে আমার 12টা বাজিয়ে দিল। তো এই ভিডিওটা নিয়ে, তো গাইস এই ভিডিওটা নিয়ে আমি একটা স্যাড ভিডিও বানিয়েছি, প্লিজ কমেন্ট করে বলবে কেমন হয়েছে। আমাকে নিয়ে ভেবো না, আমি ভাঙাচোরা মানুষ, কিচ্ছু হবে না আমার। তোমার জীবন তুমি ফুল দিয়ে সাজাও, সবচেয়ে ভালো হবে তুমি আমাকে ভুলে যাও। তো গাইজ আমরা ভিডিও দেখতে দেখতে হঠাৎ বেরিয়ে পড়লাম অন্য দৃশ্যে আকর্ষণ হতে। চলো ঘুরে আসি, ভূতনাথ মন্দিরের দিকে আগাবো। তো গাইজ দেখতে পাচ্ছ, ওই যে জুম করছি আমি, ওই উপরে সোনার ওই পাহাড়ের রোদ্দুরে দেখতে পাচ্ছ, জুম করেছে অতটাও দেখা যাচ্ছে না। ভূতনাথ মন্দিরে দেখতে চলেছি। তো গাইজ আমরা আগিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাকে পাহাড়ের উপর দিয়ে কীভাবে কি উঠবো না হ্যান ত্যান সব বুঝিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা ফাইনালি আমরা পাহাড়ের সামনে পৌঁছে গেছি, এখন উপরের দিকে উঠছি, মানে আগাচ্ছি। তো কাকা বলছে এই পাহাড়ের উপরের উচ্চতা প্রচুর, বলতে গেলে বিরাট উচ্চতা। দেখো আমি উপরে গিয়ে ঠিক দেখাবো, আমিও ঠিক আসিনি, ফার্স্ট টাইম আসলাম, তাও আমি গিয়ে দেখাচ্ছি তোমাদের গাইজ, দেখতে থাকবা। তো হ্যালো গাইজ, তো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেছি ভূতনাথ মন্দিরের উপরে। ততক্ষণ আমি চুলটা ঠিক করে নিই। আর গাইজ এখান থেকে নাকি ধুম 3 বইয়ের শুটিং করা হয়েছিল, দেখা যাক কোনখান থেকে কী করেছিল, আমাকে কাকা বলছে, এখন দেখা যাক। যেখানেই যাই সেইখানেই প্রেম কাহিনী। তো হ্যালো গাইজ, এটা যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে ভূতনাথ মন্দির। দেখো কত উচ্চতা, বাপরে এই রোদ্দুরে হয়ে যাব কালো, আর দূর থেকে দেখা যাচ্ছে খুব ভালো। তো আমি সামনের দিকে আগিয়ে যাই, আগাতে দেখি ই মা, আমার কাকাটা কোথায় গেল, কোথায় গেল। যাকগে বাবা, যেখানে যাই যাকগে। তো গাইজ আমি হচ্ছে এখন তোমাদের ঘুরে ফিরিয়ে দেখাবো, দেখা যাক। উরে বাবা, কাকা তো একদম পোজ নিয়ে রেডি ফটো তোলার জন্য।
খুঁজতে খুঁজতে হয়রানি হয়ে গেছে, আর এদিকে কাকা পোজ নিয়ে রেডি আছে। তো গাইস দেখো কত সুন্দর নজারা, তোমরা দেখতে পাচ্ছ কত উপরে, সব ধুমো ধুমো দেখা যাচ্ছে কেন কাকা? আমার কাকা বলে কি, বলে আমার দাদু এসে বিড়ি খেয়ে ধুমো ছেড়ে দিয়ে গেছে। अच्छा ठीक है। তো গাইজ এইখান থেকেই সেই ধুমথিরি বইয়ের শ্যুট করা হয়েছিল, ঠিক এই জায়গার থেকেই শ্যুট করা হয়েছিল, সেই সমুদ্রটা কাছে টেনে নিয়ে এসে শ্যুট করা হয়েছিল। তো গাইজ দেখতেই পাচ্ছ কত উচ্চতা, আমি জুম করে দেখাচ্ছি, দেখো দেখো, সাইডেও দেখাচ্ছি দেখো। তো আর বেশি লেট করে লাভ নেই, তো আমি আর কাকা বেরিয়ে পড়েছি। তাহলে গাইজ আজকের মতন এইটুকুই। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে, কমেন্ট করে বলবে বাড়ির দিকে। তো আবার দেখা হবে সামনের ব্লগে, বাই।